বুড়ি মা চোখের পানি ঝিড়ে ঝিড়ে কাঁদে। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, ও আমার মোমেন মুসলমানেরা, বুড়ি মা কাঁদতে রয়েছেন। আব্বারা কেউ বুড়ি মার কথা শুনলো না, সবাই যে যার মতন পালিয়ে পালিয়ে চলে গেল। আমার দয়ার নবী চলে এলো, এসে হেঁটে বুড়ি মা সামনে দাঁড়িয়ে গেল। মা গো, বুড়ি মা একবার বলো, কেন কে হয়েছে, কেন কাঁদতে আছো, তোমার চোখের পানি কেন পড়ে? ও বাবা ছেলে একবার শোনো, এই মোহাম্মদ বলে একটা বদমাশ সেখানে বাস করত। ও বাবা ছেলে গো, ওই মোহাম্মদ আজকের এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সবাই মিলে, আবার নাকি দল বল বেঁধে মোহাম্মদ আসছে, সবার মেরে দেবে, শেষ করে দেবে। তাই বাবা ছেলে সবাই পালিয়ে পালিয়ে চলে গেল। আমি বুড়ি মানুষ কেমন করে যাব? আমার হাতে একটা লাঠি, কোমরে একটা গাঁটুলি আছে গো, আমি গাঁটুলি পুটুলিটাকে আমার নেবে। এত করে আমি ডাকলাম, ও গ্রামবাসীরা, ও আমার প্রতিবেশীরা, একবার আমার গাঁটুলি খানা তোমরা নাও, আমি তোমাদের পিছন পিছন যাব। ও বাবা ছেলে গো, আমার কথা শুনলো না, সবাই যে যার মতন পালিয়ে পালিয়ে চলে গেল। আমি মোহাম্মদের ভয়তে বসে কাঁদি। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, আমার সোনার মানিক ভাইরা রে, আল্লাহর নবী কিন্তু তা করলেন না। ঠিকই বলি বুড়ি মা গো, তুমি তাড়াতাড়ি করো, তোমার গাঁটলি খানা আমার কাছে দাও বুড়ি মা গো, আমি তোমার গাঁটলি খানা নিয়ে আমি এক্ষুনি তোমার গন্তব্যস্থলে দিয়ে আসবো। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, জওয়ানেরা, যুবক ভাইরা রে, তাড়াতাড়ি আমার দয়ার নবী গো এবার আহারে গাঁটলি খানা মাথায় করে নিয়ে নিলেন। বাবা ও ভাইরা, বাবাজিরা গো, আমার দয়ার নবী ওই গাঁটলি খানা মাথায় করে এইবার হাঁটা শুরু করে দিলেন। হেঁটে হেঁটে চললেন আব্বারে। আরে অনেকটা দূরে একটা পাহাড় পড়ে গেল। বুড়ি মা এবার ডাক দিল, বাবা ছেলে, এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের আড়ালে আমার গাঁটলি খানা নামিয়ে দাও বাবা। আজকের দিনে এই পাহাড়ের আড়ালে আমি লুকিয়ে থাকবো। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মোহাম্মদের দলবলেরা কেউ ওরা দেখতে পাবে না, মারতে পারবে না, আমি জানে প্রাণে বেঁচে যাব। আমার নবী গো ডাক দিয়ে বলেন, মা তোমার এই কানে নামিয়ে দিচ্ছি, এই কানে তুমি থাকো, লুকিয়ে আর কেউ মারতে পারবে না। হ্যাঁ বাবা ছেলে, দাঁড়াও দাঁড়াও, তুমি জানো চলে যাও না, আমার দমটা বড্ড ঘন ঘন আসছে, আমি অনেকটা দূরে থেকে হেঁটে হেঁটে এসেছি। বাবা ছেলে, আমার বড্ড কষ্ট হচ্ছে, দাঁড়াও। এইবারে আল্লাহর নবী বাবা দাঁড়িয়ে, বুড়ি মা বসে বসে দিরিয়ে নিলাও, তার লাঠি খানা ধরে একটু দাঁড়িয়ে উঠলাও। দাঁড়িয়ে উঠে বলতে লাগলো, বাবা ছেলে গো, তোমার নামটা বলো, তোমার ঠিকানাটা বলো, তোমার বাড়ি কোথায় বলো, তোমার আব্বার নাম বলো। ও বাবা ছেলে গো, তোমার বায়োডাটাটা তুমি একবার দিয়ে যাও, তোমার বায়োডাটাটা তুমি দিয়ে যাও, একবার তোমার ঠিকানাটা দিয়ে যাও, আমার বড্ড ভালো লেগেছে বাবা। ও বাবা ছেলে গো, তোমার ব্যবহার বড় আমার ভালো লেগে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী, তোমার বায়োডাটা বলো, এত বড় উপকার করলে আমার। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, জওয়ানেরা, যুবক ভাইরা গো, আল্লাহর নবী আমার দাঁড়িয়ে বলেছিলেন, মা গো অন্য কেউ আমি নয়, ও বুড়ি মা গো, আমি হলাম সেই আদম মোহাম্মদ, যে মোহাম্মদের নামে বাজে কথা বলছিলে, গালি গালাজ করছিলে সারাটা রাস্তা ধরে। বুড়ি মা গো, আমি আদম মোহাম্মদ তোমার চোখের সামনে দাঁড়িয়ে। আল্লাহর নবী বলেন, মা আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম
আমেনা আমার বাড়ি এই মক্কার জমিনে, আমি সেই মোহাম্মদ। আরে বুড়িমা তত্তর করে কাঁপে, হাতের লাঠিটা পড়ে যাবে। বুড়িমা ভয় খেয়ে গেল। বুড়িমা বলে, বাবা ছেলে, তুমি তাহলে আমার মেরে ফেলে দেবে নাকি? তুমি আমার মার্ডার করে দেবে নাকি? আমার দুনিয়া থেকে সরিয়ে দেবে? বলে, মা গো, কি কথা বলছো? ও বুড়িমা, না না, এমন কথা বলো না, এই কথাটা বড় খারাপ জিনিস। আমি তো আজকের দিনে তোমাকে আমি বলছি, বুড়িমা গো, তুই বাড়ি যাবে কি বলো? ও চিন্তা ভাবনা তুমি করো না। ও মা, বুড়িমা শুনে নাও, জেনে নাও, আমি মোহাম্মদ, আমি অন্যায় বাকে ভাবে কাউকে মারিনি আর মারবো না। ও মা, বুড়িমা গো, আমি তোমার আবার তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবো, চলো। কি মানুষ, কি নবী! ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ায় ভরা মায়ায় ভরা আমার নবী। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা, এই নবী, এই নবীর নামে বাজে কথা বলা যায় না, যায় না। কিছু মানুষ উল্টো পাল্টা বলা শুরু করেছে নবীজি। হায় হায় হায়, আমি আপনাদের নিয়ে বলবো, আব্বা কখনো নবীজির নামে বাজে কথা বলবেন। ওরে আমার আব্বা জান, ভাই জানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা, রে এবার দেখতে পাওয়া গেল, আরে বুড়িমা এইবার আমার নবীর সামনে দাঁড়িয়ে। বুড়িমা ডেকে বলেন, ও বাবা ছেলে গো, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার তুমি শুনে নাও বাবা, আমি অনেক বাজে কথা বলেছি, অনেক বাজে কথা বলেছি। ও বাবা মুহাম্মদ গো, আমি বুঝে উঠতে পারিনি মুহাম্মদ এত ভালো ছেলে হয়। শোনো শোনো বাবা, আজ আমি তোমার কাছে বলবো গো, আমার ধারণা ঘুরে গেল। আমি আজকে তোমার কাছে বলবো, তুমি আমার এত বড় উপকার করলে বাও, আমি তোমার কলেমা, আল্লাহর কলেমা পড়ে নেব, তুমি আমার কলেমা পড়িয়ে দাও, এক্ষুনি মুসলমান হয়ে যাব। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওরে আমার আম্মা জান, ও আমার ভাই দানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, কথায় কথা বেড়ে যাবে। আব্বারে আল্লাহর ভয় কারা করেছিল, আমি একটু আগিয়ে নিয়ে যাব, শুনলে বুঝতে পারবেন আব্বা। ও মুমিন মুসলমানেরা গো, আমার বিশ্বনবীর সাহাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল। আব্বারে, আল্লাহর নবীর সাহাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা দেশের দায়িত্ব হাতে পেয়ে গেল, দেশের সরকার হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আওয়াজ দিয়ে দিল, শুনে নাও ও দেশের জনগণেরা, তোমরা শোনো, তোমরা কেউ দুধে কেউ পানি মেশাতে পারবে না। এই দুধে পানি মেশানো যাবে না, আওয়াজ দিয়েছে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুধে পানি মেশানো খারাপ, এটা চলবে না। আওয়াজ দিয়েছে, সবাই দুধে পানি মেশানো বন্ধ করে দিয়েছে। আব্বা, কিন্তু একজন মা আর মেয়ে দুজন মিলে ঘরের ভিতরে গল্প করছে। ওরে সোনার মানিকেরা, ওরে আমার আব্বা জানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, মা মেয়েকে ডেকে ডেকে বলতে লাগলো, ওরে আমার মেয়েরে শুনে নাও, জেনে নাও, একবার বলবো, আমাদের গরুর দুধ কম হয়ে গেছে। ও মেয়ে গো, একবার শোনো, এই দুধে যদি পানি না মেশাও, আমাদের সংসার ভালোভাবে চলবে না। আওয়াজ কানা দিয়ে দিল। মেয়েটা ডেকে বলে, মা গো, একই কথা তুমি শোনাচ্ছ মা? ও মা জননী গো,
এটা তো বড় বাজে কথা। আরে ওমর ফারুক তো আওয়াজ দিয়ে দিয়েছে, কথা তো শুনিয়ে দিয়েছে, কেউ দুধে কেউ পানি মেশাতে পারবে না। ওমর ফারুক শুনলে কি হবে বলো? ও ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, এই কথাখানা যেই না বলা দিয়েছে, আরে মেয়েটার মা ডেকে বলে, মেয়েটার মা ডেকে বলে, মেয়ারে একবার তবে তুমি শোনো, তুমি ওমর ফারুকের কথা বললে, এই রাতের বেলাতে সমস্ত দুনিয়ার মানুষ সব ঘুমিয়ে গেছে। ও মেয়ে গো, ওমর ফারুক ঘুমিয়ে গেছে, ওমর ফারুক তো জেগে নাই। ওমর ফারুক জানবে কিভাবে আমরা দুধে পানি মেশাবো? জানতে পারবে না। মেয়েটা কি উত্তর দিচ্ছে? ওরে আমার মা জননী গো, তুমি একই কথা বললে মা গো। ও মা একবার তুমি শোনো। ওমর ফারুক ঘুমিয়ে গেল। ও মা জননী গো, দুনিয়ার মানুষ সবাই ঘুমিয়ে গেল, তাও আমি বিশ্বাস করে নিচ্ছি মা গো, আমার আল্লাহ কিন্তু ঘুমায়নি, আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু জেগে আছে। এ সুবহানাল্লাহ একটু হবে না জোরে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাতে পারে। মেয়েটা ডেকে বলছে, মা আল্লাহ তো ঘুমায়নি, আল্লাহ তো সব দেখতে পাচ্ছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি মেয়ে, কি মেয়ে! আর কোন ওমর ফারুকের কথা শোনাচ্ছি? ওরে আমার আব্বা জান ভাই দানেরা, জওয়ানেরা, যুবক ভাইরা রে, হাদিস শরীফে লেখা আছে যে রাস্তা দিয়ে আরে আল্লাহর নবীর সাহাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হেঁটে যেতেন, ওই রাস্তায় শয়তান চলাফেরা বন্ধ করে দিত। এই শয়তান ওমর ফারুককে দেখে এত ভয় করে, মানুষ তাহলে তাকে দেখে কত ভয় করে। কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এত ভয় করত শয়তান, ওই রাস্তায় চলাফেরা বন্ধ করে দিত। তাহলে আল্লাহর নবী সাহাবী ওমর ফারুককে দেখে মানুষ এত ভয় করত, সবাই দুধে পানি মেশানো সবাই বন্ধ করে দিল। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে 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 দেখতেন কার খাওয়া হয় না, কে বিপদে পড়ে আছে, কে কোন সমস্যায় পড়ে আছে, ঘুরে 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 রাতের বেলা দেখতেন। আর মা আর মেয়ে যখন গল্পটা হচ্ছে, দুধে পানি মেশানোর গল্প, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই ওদের বাড়ির কাছে এসে দাঁড়িয়েছিল। সব গল্প শুনেছে। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, ও জনেরা, ওরে আমার যুবক ভাইরা, আল্লাহর নবীর সাহাবী চলে গেল, ফজরের আযান হয়ে গেল, ওই মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উঠে পড়ো, উঠে পড়ো ও ভাইরা বাবাজিরা গো, সবাই তাড়াতাড়ি উঠে পড়ল। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি ফজরের আযানের পরে নামাজ হয়ে গেল। ফজরের জামাত খানা শেষ করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাড়ি চলে গেল। দুটো পুলিশকে ডাকলো, পুলিশ বাহিনী শোনো, পুলিশ দুটো চলে গেল। হুজুর বলেন বলেন কি খবর? ও আমার পুলিশ রে, তোমরা একটুখানি চলে যাও, ওই বাড়িটায় গিয়ে মেয়েটার মা আমার কাছে ডেকে আনো। পুলিশ দুটো চলে গেল, ওই মেয়েটার মায়ের বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে গেল। খটখট খটখট করে আওয়াজ করে, এই কে কে? দরওয়াজা খুলে দেখে পুলিশ। কি খবর? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ডেকেছে, ওদের সরকার ডেকেছে। থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। বুড়িমা
আর থাকতে পারছে না, কাঁপুনি এসে গেছে। কেন বলেন তো? পুলিশ, ওরা হলো পুলিশ। পুলিশ দেখলে অনেকের ভয় লাগে কি লাগে না? ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে গেছে, আর এদিকে বাপ সেই গল্পটা বুড়িমার খালি মনে উঠছে। এই দুধে পানি মেশানোর গল্প কি জানতে পারলো নাকি? কথা বুঝতে পারেননি আপনি? বলছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর ডেকেছে। বলছে আমার কিরাম হচ্ছে, আমি যেতে কিরকম হচ্ছে। বলছে অসুবিধা নেই, দরকার হলে আমরা ঠেলে ঠেলে নিয়ে যাবো। বুঝতে পারছেন? আল্লাহর নবী সাহাবী ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক ডেকে বলেন, বুড়িমা ও মহিলা একবার শোনো শোনো। ও মহিলা গো, তোমার কাছে আমি জানবো তোমার মেয়েটা কোথায়, আগে বলো। ও মহিলা গো, তোমার মেয়ের খবর বলো। বলে আমার মেয়ে আমার বাড়ি রয়েছে। বলে কেন, কি হয়েছে? বলে মহিলা গো শুনে নাও, জেনে নাও, আজ আমি তোমার কাছে একবার বলবো। ও মহিলা গো, তোমার মেয়েটার আমার ছেলের সঙ্গে বিয়ে দেবে কি বলো? তুমি যদি রাজি হও, আমি আমার ছেলের সঙ্গে তোমার মেয়েটার আমি বিয়ে দিয়ে আমি বৌমা বানিয়ে ঘরে তুলে নেব। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। একটু বৌমা বানিয়ে বাড়ি তুলে নেব, মেয়েটা কই? তখন মহিলার সে কাঁপুনি হচ্ছিল, বন্ধ হয়ে গেছে। সরকার আমার বেই হবে, সরকার বেই হবে, কুটুম হবে, বুঝতে না? তখন আর ভয়টা সব চলে গেছে। বলে হুজুর, বলে কি? বলে একটু আগে যদি জানতাম আমার মেয়েটার বিয়ের জন্য ডেকেছেন, তাহলে আমি সাথে করে চলে আসতাম। বুঝতে না? তিন পায়ে খাড়া। আর সামান্য প্রধানের সঙ্গে কারো সম্পর্ক থাকলে তার সংসার কিরম চলে, কেমন চলে, বুঝতে পারছেন? আর সরকার হবে বেই, মানে একটু কথা, আর কোন ব্যাপার আছে? কি আনন্দ! আব্বা তাড়াতাড়ি করে চললো মহিলা। ওরে আমার আব্বা জান, ভাই দানেরা ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে, আর দেরি করো না, খেয়াল করে শুনে নেন আব্বা। ওই মহিলা চলে গেল, নিজের মেয়েটার তাড়াতাড়ি বলে, ও মেয়ে তাড়াতাড়ি জামা কাপড় পরে রেডি হয়ে নাও। বলে কেন মা, কোথায় যাব? বলে মা একটা সুখবর আছে, চলো মা। ও ভাইরা রে, মেয়েটার মা তাড়াতাড়ি মেয়েটা ডেকে নিল, জামা কাপড় পরে নিয়ে এবার বাবা ওমর ফারুকের দরবারে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেটাকে ডাকলো, আসেম গো, ওরে আমার বেটা একবার শোনো। বেটা তাড়াতাড়ি চলে এলো। আব্বা জান বলেন, বলেন কি খবর বলেন? ও আমার বেটা গো, এই যে দেখতে পাচ্ছ, এই যে মেয়েটা এসে গেছে গো, এই মেয়েটার দেখতে পাচ্ছ, এই মেয়েটা অন্য কেউ না। ও বেটা তুমি শোনো, আমি আমার এই তোমার সঙ্গে এই মেয়েটার বিয়ে দিয়ে দেবো, আমি আমার বৌমা করে আমি বাড়ি তুলে নেব। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে। ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে। কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে। ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে। একা একা নিরালা থাকতে
থাকতে হবে বাঁশতলায়, একা একা নিরালায় থাকতে হবে বাঁশতলায়, থাকবে শুধু চতুর্দিকে মাঠে, থাকবে শুধু চতুর্দিকে মাঠে। কাফন আমার আপন, কবর আমার ঘাটে, কাফন আমার আপন, কবর আমার ঘাটে। ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে, ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে। মন করে নাকি রাসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব। মন করে নাকি রাসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব। কঠিন কষ্টে থাকতে হবে, থাকবে না কেউ আপন, কাফন আমার আপন, কবর আমার ঘাটে। ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে, ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে। আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা রে, যে ওয়াজটা করছিলাম আব্বা কমপ্লিট করে দি, আর একটুখানি বাকি আছে আব্বা রে। আরে আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা ছিল, আরে মেয়ে গো, মহিলা বলো তোমার মেয়ের কি তাহলে বিয়ে দেবেন? বলে হ্যাঁ আমি বিয়ে দিতে রাজি আছি। ও ভাইরা রে, ছেলেটা ডেকে জিজ্ঞেস করে, আব্বা জান এই মেয়েটা কি কেমন, কি ব্যাপার, কি ব্যাপার? আরে মেয়েটার আব্বা ডেকে ছেলেটার আব্বা ডেকে বলে, ওমর ফারুক ডেকে বলে, শোনো ছেলে গো, এই মেয়েটার বড় জায়গা জমি নেই, মেয়েটার বড় টাকা পয়সা নেই, মেয়েটা 3 তলা 4 তলার বাড়ি নয়, মালিক নয়। ও বাবা ছেলে গো, এই মেয়েটার একটা ব্যাপার রয়েছে, মেয়েটার ব্যাপার হলো, একবার একটুখানি শোনো। মেয়েটা হলো আজকের দিনে আহারে একটা মেয়েটা হলো আল্লাহর ভয় ভিতরে আছে, আল্লাহর ভয় ভিতরে আছে বলে আমি আজকের আমার বৌমা বানিয়ে বাড়ি তুলে নেব। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমাদেরও ছেলে মেয়ের আমরা বিয়ে দিই, বিয়ে দিই কি দিই না? আমরা ছেলে মেয়ের বিয়ে দিই, কিন্তু আমরা অন্য কথা উকিলের জিজ্ঞাসা করি। উকিলকে কি বলি জানেন? এই উকিলকে ডেকে ডেকে বলি, হ্যাঁ মেয়ের বাপের কতলা বাড়ি গো, টাকা ব্যাংকে আছে, ভালো জমি জায়গা আছে, একটা মোটরসাইকেল দেবে। আমাদের চিন্তা ভাবনা আলাদা, বুঝতে পারছেন আব্বা? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা আলাদা। আল্লাহর ভয় দেখে মেয়ের বিয়ে দিয়ে বৌমা করে বাড়ি তুলে নিচ্ছে। আমাদের ওসব চিন্তা ভাবনা নেই, আমাদের চিন্তা খালি মাল কোথায় পাবো, মাল। আসুন, আমি বাংলাদেশ গিয়েছিলাম সভা করতে, ভাই বলছিলেন ফোন লাগছে না, ফোন ঢুকছে না। বাংলাদেশ ছিলাম, কথা শুনে আব্বাজান ভাইজান আমার কথাটা এটা আমি আপনাদের কাছে একটুখানি জানিয়ে দেবো। বাংলাদেশে যাওয়ার সময় আব্বা ব্যাগ আলাদা মেশিনে চেক হয়, ব্যাগ চেক করা মেশিন আছে, ব্যাগের ভিতর যদি অন্য মালখড়ি থাকে আপনারা বাংলাদেশে যেতে দেবে না, ধরে রাখা হবে, জেলখানায় জেল খাটতে হবে। আপনার শরীরটা আলাদা চেক আপ হবে, শরীর মেশিন গায়ে ঠেকাবে, বোঝা বুঝতে পেরেছেন? জামার পকেটে আপনার লুঙ্গি পায়জামার ভিতরে যদি কিছু রেখে দেন আলাদা চেক আপ হবে, আপনার চেক আপ করা হবে। আপনার তারপরে পাসপোর্ট দেখাতে হবে আলাদা জায়গায়, 3-4 জায়গায় খালি চেক আপ, একটা জায়গায় খুদ হবে, আর আপনার বাংলাদেশ যাওয়া হবে না, আপনার জেলে ঢোকানো হবে, ঠিক না বেঠিক?
একটা জায়গায় আপনার পাসপোর্টে যদি গন্ডগোল হয় তাও যাওয়া হবে না। আপনার জামার পকেটে আপনার পায়জামার ভিতরে যদি কিছু মাল করি নিয়ে চলে যেতে থাকেন সেও ধরা পড়বে, মেশিন ঠেকানো হবে গায়ে। 2 নম্বর 3 নম্বর হবে আপনার যে ব্যাগ আছে হাতে ব্যাগ, ওই ব্যাগটা অন্য মেশিনে ঢোকানো হবে, সেখানেও চেক হবে, ওর ভিতরে যদি কিছু থাকে তাও ধরা পড়বে। এই একটা মানুষ একটা দেশে থেকে অন্য দেশে যাবে, তার শুধু চেকআপ আর চেকআপ আর চেকআপ পরিষ্কার করে তারপরে অন্য দেশে পাঠানো হচ্ছে। আমরা এই দুনিয়া থেকে পরকালে যাব, কবরে ঢুকবো, আমাদেরকে একটু চেকআপ করানো হবে কি হবে না? একটু কথা বলে। মানুষ তুই মানুষের কি করে গেলে, কি করে গেলে? আব্বা চেকআপ হবে, খুব কঠিন চেকআপ। তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মানুষের জমি নিয়ে দিয়েছিলে, 4 লাখ টাকা ধান নিয়েছিলে ফেরত দিয়েছিলে, সব চেকআপ হবে। চেকআপ যদি মাল তুমি পরিষ্কার হও তবে তুমি ভালো, তা না হলে যা করার সব করবে। কবরে খালি ঢুকে দেখো, ঢোকো, খবর আছে। ওরে আমার আব্বা জান ভাই জানেরা, এজন্য কবি বলে মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আব্বা মানুষের দুনিয়াতে এসেছো, মানুষের জন্য মানুষে কি করে গেছো? তুমি টাকা আছে, জমিদারি, তোমার স্কুলের চাকরি করো, ব্যাংকের বড় চাকরি করো, অনেক জমি জায়গার মালিক, যা ইচ্ছা করবে ফুট্টো ফুটুম করে টাকা পয়সাগুলো নিয়ে বকখালি বেড়াতে গেলে, দীঘায় বেড়াতে গেলে, আপনি এখানে সেখানে গিয়ে বক্স নিয়ে বাজিয়ে টাকা পয়সাগুলো উল্টো পাল্টা করে খাই করে দিয়ে বিবি বাচ্চা নিয়ে সংসার করে তুমি কবরে চলে গেলে। এই টাকা পয়সা আল্লাহ তোমার দিয়েছে দেশের মানুষের জন্য, দুনিয়ার মানুষের জন্য কি করেছো আল্লাহ কৈফিয়ত নেবে কাল হাসরের মাঠে। কথা বুঝতে পেরেছে? খেয়াল রাখতে হবে আপনাকে আমাকে। হ্যাঁ, যা ইচ্ছা তাই করতে পারবেন না। আব্বা মানুষ হয়ে এসেছেন দুনিয়ার জমিনে, মানুষের জন্য কিছু না কিছু করে আপনাকে যেতে হবে। বলবেন কে করেছে? আমাদের নবীর দিকে একটুখানি দেখুন। আব্বা হিংসা আমার নবীর ভিতরে ছিল না, আমার নবীর ভিতরে আপনার কি না হিংসা ছিল না, অহংকার ছিল না। আপনি ভালো কাজ, কি ভালো কাজ করেছেন? এই রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে একটা কাঁটা পড়ে রয়েছে, কাঁটাটা তুলে সরিয়ে দিতে হবে। একটা ইট পড়ে আছে, মোচড় লেগে যেতে পারে, ইটটাকে সরিয়ে দিতে হবে, রাস্তার ধারে করে দিতে হবে। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখছেন একটা বয়স্ক বৃদ্ধ মানুষ হেঁটে হেঁটে যেতে যেতে হাতের লাঠিটা পড়ে গেছে, ওর লাঠিটা তুলে বৃদ্ধ মানুষের তার হাতে দিয়ে দাও, আল্লাহ তোমার সওয়াব দেবে, নেকি দেবে। আব্বা আল্লাহ পাক তোমার সওয়াব লিখে দেবে নামায় আমলে। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আমাদের ভিতরে সব আছে, মানুষের কিছু করতে পারছি না। আমি খাবো, আমি পরবো, আমি ঘুমাবো, আমি ভালো হয়ে চলে যাবো, যাও না, আরে হবে না, হবে না। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে আব্বা, কথা কানা তালে আগিয়ে নিয়ে যাব। একবার একটু খেয়াল করে শুনলে বুঝতে পারবেন, আল্লাহর নবী, আমার দিনের নবী, আমার দয়ার নবী গো, একদিন আব্বারে মক্কা ছেড়ে আস্তে আস্তে মদিনার দিকে রওনা হতে লাগলেন। কেন জানেন আব্বারে? মক্কার মানুষগুলো আমার নবীর মেরে দেব চিন্তা ভাবনা করে বাবা আগিয়ে যেতে লাগলো। সবাই বাবা ঘেরাও করলো। ও বৈরা বাবা দিরা রে, আমার দয়ার নবী দিনার নবী আস্তে আস্তে করে বার হয়ে পড়লেন আব্বারে, হেঁটে হেঁটে চলে গেলেন আবু বকরের বাড়ি। একবার ডাক দিলেন রাত্রে বেলা, ও আবু বকর ওঠো ওঠো। আল্লাহর নবীর সাহাবে খাটাং করে ঘরের দরওয়াজা খুলে দিলেন বাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর গো, একবার বলো বলো, তুমি আজকের দিনে তোমাকে একবার ডেকেছি, তুমি দরওয়াজা খুলে দিলে, ও আবু বকর তুমি ঘুমাওনি কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমার গো, আমি রাতের বেলা ঘুমাইনি, শুধু আজকের নয়, ও দয়ার নবী গো, ও মায়ার
নবী আমার গো আজ থেকে 6 মাস আগে খালি আপনি একবার বলেছিলেন ও আবু বকর গো এমন একটা দিন সামনে আসছে ওই দিন এখান থেকে চলে যেতে হবে ও আবু বকর তুমি রেডি হয়ে থেকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো ওই দিন থেকে আজকের 6 মাস হয়ে গেল আমি আবু বকর আমি ঘুমাই না সুবহানাল্লাহ হবে না আর একটু জোরে হবে না আমার কমিটি ভাইদের বলবো একটুখানি মাঝে মধ্যে চায়ের ব্যবস্থা করবেন কথা বুঝতে পেরেছেন ঠান্ডার সময় তো একটু কষ্ট হয় মানুষের তাই না আব্বা জি একটুখানি চায়ের ব্যবস্থা করবেন ওরে আমার আব্বা জান ভাই দাঁড়িয়েরা ওরে আমার জওয়ানেরা যুবক ভাইরা রে কথায় কথা বেড়ে যাবে আজ আমি আগিয়ে নিয়ে যাব আল্লাহর নবী হারে ডেকে বলেন আবু বকর চলো চলো আজকের আমরা চলে যাই ও ভাইরা বাবাজিরা রে আল্লাহর নবীর সাহাবে আবু বকরকে সঙ্গে নিয়ে আমার দিনের নবী আব্বা যেতে লাগলো হেঁটে হেঁটে চললেন আব্বারে আরে আস্তে আস্তে করে একটা গুহার ভিতরে গিয়ে নবী যার আবু বকর লুকায় গেলেন আব্বা আল্লাহর নবী বলেন আবু বকর গো আমার বড় কষ্ট হয়েছে তোমার উরতর পর মাথা রেখে আমি একটু লম্বা হয়ে শোব ও বৈরা বাবাজিরা গো আমার দিনের নবী আমার দয়ার নবী গো আবু বকরের উরতর উপর মাথা রেখে আমার নবী বাবা লম্বা হয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে গেছে আবু বকর সিদ্দিক আহারে এবার শুয়ে বসে বসে চিন্তা করে এখানে বড় বড় গর্ত রয়েছে ওই গর্তের ভিতর থেকে ছিদ্রর ভিতর থেকে যদি কোনো পোকামাকড় এসে আমার নবীকে যদি দংশন করে দেয় আমার দয়ার নবীকে যদি কামড়ে দেয় আমার দয়ার নবী যদি চলে যায় আর আজকের দিনে মুসলমানদের বড় ক্ষতি হয়ে যাবে ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে এই না চিন্তা ভাবনা করে গো আবু বকর সিদ্দিক দেরি না করে এইবারে তাড়াতাড়ি করে আরে মাথার পাগড়ি খানা ছিঁড়ে 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 ছেড়া ওই ছিদ্রগুলো বন্ধ করে দিতে লাগলো ওরে আমার আব্বা জান ভাই দাঁড়িয়েরা আরে আস্তে আস্তে করে সব ছিদ্র বন্ধ হয়ে গেল একটা ছিদ্র বন্ধ করার মতন আর কাপড় নাই বেশি রে এইবারে কি করবে না আবু বকর সিদ্দিক চিন্তা করে নিল আর দেরি করা যাবে না গো এইবারে আস্তে আস্তে করে নিজের পাখানা নিয়ে ওই গর্তের মুখে ছিদ্রর মুখে চাপা দিয়ে রাখলো নিজে মনে করে আমার যদি সাপে কামড়ে মেরে দেয় আমি আবু বকর যদি মারা যায় কোনো অসুবিধা হবে না আমি আবু বকর গো আমার মতন আবু বকর কত হাজার হাজার আরো আসবে দুনিয়ায় আমি আবু বকর মারা গেলে অসুবিধা হবে না ইসলামের কোনো না 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 আমার দয়ার নবী দুনিয়ায় বেঁচে থাক দয়ার নবী দুনিয়ায় বেঁচে থাক আবু বকর আমি চলে যাই কোনো অসুবিধা এই না মনে করে ও ভাইরা বাবাজিরা রে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছিদ্রর মুখে পাখানা চাপা দিয়ে রেখে দিল হঠাৎ করে একটা সাপ এসে বাবা কামড়ে দিল ও ভাইরা গো বিষের জ্বালা যন্ত্রণা সাপের বিষের জ্বালা কত বড় কষ্ট আব্বা আপনারা অনেকেই জানেন ও ভাইরা বাবাজিরা রে যাদের কামড়েছে তারা জানে সাপের জ্বালা সাপের কামড় কি কষ্ট হয় সাপের যন্ত্রণা যে কি যন্ত্রণা ও ভাইরা বাবাজিরা গো আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বাবা শরীরটা সবুজ হয়ে গেল চোখের পানি আর ধরে রাখতে পারে না এইবারে কি করবে চোখের পানি ধরে রাখতে না পারলো ওই গোল পানিটা চোখের গড়িয়ে পড়ে গিয়া আর দয়ার নবীর মুখে পড়ে গেল ভাইরা গো
আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী আর চট করে উঠে বসে পড়েছে। ও আবু বকর গো, একবার বলো বলো তোমার কেন আজকের কেন এই অবস্থা? তোমার চোখ থেকে কেন পানি পড়ে? ও আবু বকর বলো গো, তোমার কি বিয়ের বাচ্চার কথা মনে পড়ে গেল? তোমার সংসারের কথা মনে পড়ে গেল? ও আবু বকর গো, তোমার বিবির কথা মনে পড়ে গেছে? তুমি আজকের এমন করে কেন কাঁদছো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আবু বকর ওই জন্য কাঁদছি না আজকের আমার বাচ্চার কথা মনে পড়েছে তাই না, আমার বেবের কথা মনে পড়েছে বলে কাঁদছি না। নবী গো, আজকের দিনে আপনার কাছে আমি বলবো, আমার একটা সাপে কামড়ে দিয়েছে হুজুর, দংশন করে দিয়েছে। ওই ছিদ্রর মুখে পা চাপা দিয়ে রেখে দিয়েছি, ওইখানে এসে সাপ কামড়ে দিয়েছে। আল্লাহর নবী ঠিক বলেন, আবু বকর গো, তুমি পাটা সরিয়ে আনো। দয়ার নবীর সাহাবী পা সরিয়ে আনলো। বাবারা, ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার জওয়ানেরা, যুবক ভাইরা গো, আমার বিশ্ব নবীর সাহাবী আবু বকর সিদ্দিক পা সরিয়ে আনলো। আল্লাহর নবী, দয়ার নবী গো, নিজের মুখের থুতু খানা দিয়ে ওই সাপে যেখানে আবু বকর কামড়ে যা, আবু বকরের যেখানে সাপে কামড়ে দেয়া যাও ওইখানে লাগিয়ে দিল। আল্লাহর নবীর থুতুর বরকতে ওই সাপের বিষ পানি হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা, আরে আমার নবী কত বড় নবী, নবীর মুখের থুতোই সাপের বিষ পানি হয়ে গেল। এজন্য কবি কি বলছেন, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বেজে, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বেজে, এমন গো দয়াল নবী আর হইবানি, এমন গো দয়াল নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বেজে, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বেজে, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গনবে রকেট ছাড়া মেরা শরীর যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লা বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এটা এখানকার গজল না, বাংলাদেশ জেলার নোয়াখালী জেলার, বাংলাদেশের নোয়াখালী জেলার গজল। সেই জন্য আব্বা এই কথাটা, গজলটা কেমন করে বলেছে শুনুন। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, এমন গো দয়াল নবী আর হইবানি, এমন গো দয়াল নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, এই বিজ্ঞানী কত বড় বিজ্ঞানী, সবার উপরে আমার নবী। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহর নবী আমার চলে গেলেন আব্বা। লম্বা চওড়া কথা সংক্ষেপ করে দিলাম আব্বা। আমার নবী মক্কা ছেড়ে মদিনার জমিনে চলে গেলেন আব্বা। মদিনায় আজও পর্যন্ত আমার নবীজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মদিনার মানুষগুলো আমার নবীকে
বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। আব্বা যেখানে মানুষ ভালোবাসা পায় সেইখানেই মানুষ যেতে চায়, ঠিক না বেঠিক আব্বা? এই মদিনার মানুষগুলো আমার নবীকে বড় মহব্বত করলো, ভালোবাসলো, আমার নবী ওইখানেই রয়ে গেলেন আব্বা। আজও আছেন আমার নবী আব্বা। হঠাৎ করে আমার নবীজি তাহলে ছিলেন কোথায়? মক্কায়, চলে আসলেন মদিনায়। মক্কার মানুষগুলো তাড়িয়ে দিল আমার নবীকে। হঠাৎ করে একদিন মক্কার ঘরে ঘরে আওয়াজ উঠল, সবাই পালা পালা পালা। কেন রে? এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদকে তাড়িয়ে দেওয়া হয়েছিল না, ও আবার দলবল নিয়ে আসছে, সবার মেরে ফেলে দেবে, পালা পালা পালা। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, এবার সবাই পালাতে লাগলো আব্বা। ও ভাইরা বাবাজিরা রে, সবাই বাবা মক্কা ছেড়ে, মক্কার ঘর দর ছেড়ে সবাই পালাতে লাগলো আব্বারে। ওই দিন দেখতে পাওয়া গেল আহারে একজন বুড়ি মানুষ, হাতে একটা তার লাঠির আছে, কোমরে একটা গাটলে পটলে আছে। ওই মহিলা মানুষ তাড়াতাড়ি করে আপনার কিনা বাড়ি থেকে বার হয়ে চলে এলো। এইবার রাস্তায় বসে কাঁদে। ও গ্রামবাসীরা রে, ও পাড়া প্রতিবেশীরা রে, একবার তোরা শুনেলে জেনেলে রে, একবার আমার গাড়লে খানা মাথায় করে তোরা নে, আমাকে একটা সঙ্গে করে একটু তোরা নিয়ে চল, আমি তোদের সঙ্গে যাব। আমাকে তোরা ফেলে রেখে চলে যাস না রে। আমার যদি তোরা ফেলে রেখে চলে যাস, একবার তোরা শুনেলে জেনেলে আমি তোদের বলে রাও, আমার তাহলে হয়তো মুহাম্মদ এসে মেরে দেবে একা পেয়ে। বুড়ি মা চোখের পানি ছিড়ে ছিড়ে কাঁদে। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, ও আমার মোমেন মুসলমানেরা, বুড়িমা কাঁদতে রয়েছেন আব্বারা। কেউ বুড়িমার কথা শুনলো না, সবাই যে যার মতন পালিয়ে পালিয়ে চলে গেল। আমার দয়ার নবী চলে এলো, এসে হেঁটে বুড়িমা সামনে দাঁড়িয়ে গেল। মা গো, বুড়ি মা একবার বলো, কেন কে হয়েছে, কেন কাঁদতে রয়েছো, তোমার চোখের পানি কেন পড়ে? ও বাবা ছেলে একবার শোনো, এই মুহাম্মদ বলে একটা বদমাশ সেখানে বাস করত। ও বাবা ছেলে গো, ওই মুহাম্মদ আজকের এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সবাই মিলে, আবার নাকি দলবল বেঁধে মুহাম্মদ আসছে, সবার মেরে দেবে, শেষ করে দেবে। তাই বাবা ছেলে সবাই পালিয়ে পালিয়ে চলে গেল। আমি বুড়ি মানুষ কেমন করে যাব? আমার হাতে একটা লাঠি, কোমরে একটা গাঁটুলি আছে গো, আমি গাঁটুলি পুটুলিটাকে আমার নেবে। এত করে আমি ডাকলাম, ও গ্রামবাসীরা, ও আমার প্রতিবেশীরা, একবার আমার গাঁটুলি খানা তোমরা নাও, আমি তোমাদের পিছন পিছন যাব। ও বাবা ছেলে গো, আমার কথা শুনলো না, সবাই যে যার মতন পালিয়ে পালিয়ে চলে গেল। আমি মুহাম্মাদের ভয়তে বসে কাঁদি। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, আমার সোনার মানিক ভাইরা রে, আল্লাহর নবী কিন্তু তা করলেন না। ডেকে বলে, বুড়ি মা গো, তুমি তাড়াতাড়ি করে তোমার গাঁটলি খানা আমার কাছে দাও। বুড়ি মা গো, আমি তোমার গাঁটলি খানা নিয়ে আমি এক্ষুনি তোমার গন্তব্যস্থলে দিয়ে আসবো। কি মানুষ, মানুষের জন্য কিছু উপকার করে দাও। হাতের লাঠি পড়ে গেছে কারোর, বুড়ো মানুষ বয়স্ক মানুষ লাঠিটাকে ধরিয়ে দেয়, এই নাও দাদু, এই নাও দাদি, দাদিমা, লাঠিটা নাও, ধরে নাও। উল্টে ঠেলা মেরে ফেলে দিতে জোর। একজন ঘর বেঁধেছে, তার ঘরের পাশে চুলো করে তার ঘরটা কালি দিয়ে অন্ধকার করে দিও।
হিংসা মনে রেখো না। মানুষ হচ্ছো, মানুষের উপকার করে দাও, আল্লাহ তোমার দয়ার জান্নাত তোমার পৌঁছে দেবে, কোনো অসুবিধা হবে না। এজন্য কবি বলেন, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি গো। জোরে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা আহা, আল্লাহ নবী বুড়ি মাকে ডাক দিলেন, মা আমা, মা বুড়িমা তোমার গাড়লিটা আমার কাছে দাও, আমি নিয়ে তোমার দিয়ে আসবো, চলো মা চলো। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, জওয়ানেরা, যুবক ভাইরা রে, তাড়াতাড়ি আমার দয়ার নবী গো এবার আহারে গাড়লি খানা মাথায় করে নিয়ে নিলেন বাবা। ও ভাইরা বাবাজিরা গো, আমার দয়ার নবী ওই গাড়লি খানা মাথায় করে এইবার হাঁটা শুরু করে দিলেন। হেঁটে হেঁটে চললেন আব্বারে, আরে অনেকটা দূরে একটা পাহাড় পড়ে গেল। বুড়ি মা এবার ডাক দিল, বাবা ছেলে এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের আড়ালে আমার গাড়ি খানা নামিয়ে দাও বাবা, আজকের দিনে এই পাহাড়ের আড়ালে আমি লুকিয়ে থাকবো। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুহাম্মাদের দলবলেরা ওরা দেখতে পাবে না, মারতে পারবে না, আমি জানে প্রাণে বেঁচে যাব। আমার নবী গো ডাক দিয়ে বলেন, মা তোমার এই কানে নামিয়ে দিচ্ছি, এই কানে তুমি থাকো, লুকিয়ে আর কেউ মারতে পারবে না। হ্যাঁ বাবা ছেলে দাঁড়াও দাঁড়াও, তুমি জানো চলে যাও না, আমার দমটা বড্ড ঘন ঘন আসছে, আমি অনেকটা দূরে থেকে হেঁটে হেঁটে এসেছি। বাবা ছেলে আমার বড্ড কষ্ট হচ্ছে, দাঁড়াও। এইবারে আল্লাহর নবী বাবা দাঁড়িয়ে, বুড়ি মা বসে বসে দিরিয়ে নিলাও, তার লাঠি খানা ধরে একটু দাঁড়িয়ে উঠলাও। দাঁড়িয়ে উঠে বলতে লাগলো, বাবা ছেলে গো তোমার নামটা বলো, তোমার ঠিকানাটা বলো, তোমার বাড়ি কোথায় বলো, তোমার আব্বার নাম বলো। ও বাবা ছেলে গো তোমার বায়োডাটাটা তুমি একবার দিয়ে যাও, তোমার বায়োডাটাটা তুমি দিয়ে যাও, একবার তোমার ঠিকানাটা দিয়ে যাও, আমার বড্ড ভালো লেগেছে বাবা। ও বাবা ছেলে গো তোমার ব্যবহার বড় আমার ভালো লেগে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী তোমার বায়োডাটা বলো, এত বড় উপকার করলে আমার। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, জওয়ানেরা, যুবক ভাইরা গো, আল্লাহর নবী আমার দাঁড়িয়ে বলেছিলেন, মা গো অন্য কেউ আমি নয়, ও বুড়ি মা গো আমি হলাম সেই আদম মুহাম্মদ, যে মুহাম্মাদের নামে বাজে কথা বলছিলে, গালিগালাজ করছিলে সারাটা রাস্তা ধরে। বুড়ি মা গো আমি আদম মুহাম্মদ তোমার চোখের সামনে দাঁড়িয়ে। আল্লাহর নবী বলেন, মা আমার আরে আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমেনা, আমার বাড়ি এই মক্কার জমিনে, আমি সেই মুহাম্মদ। আরে বুড়ি মা থরথর করে কাঁপে, হাতের লাঠিটা পড়ে যাবে, বুড়ি মা ভয় খেয়ে গেল। বুড়ি মা বলে, বাবা ছেলে তুমি তাহলে আমার মেরে ফেলে দেবে নাকি, তুমি আমার মার্ডার করে দেবে নাকি, আমার দুনিয়া থেকে সরিয়ে দেবে? বলে, মা গো কি কথা বলছো? ও বুড়ি মা না না এমন কথা বলো না, এই কথাটা বড় খারাপ জিনিস। আমি তো আজকের দিনে তোমাকে আমি বলছি বুড়ি মা গো তুই বাড়ি যাবে কি বলো, ও চিন্তা ভাবনা তুমি করো না। ও মা বুড়ি মা শুনে নাও, জেনে নাও, আমি মুহাম্মদ, আমি অন্যায় বাকে ভাবে কাউকে মারিনি আর মারবো না। ও মা বুড়ি মা গো আমি তোমার আবার তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবো, চলো। কি মানুষ, কি নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ায় ভরা মায়ায় ভরা আমার নবী। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা এই নবী, এই নবীর নামে বাজে কথা বলা যায় না, যায় না।
কিছু মানুষ উল্টো পাল্টা বলা শুরু করেছে নবীজি। হায় হায় হায়, আমি আপনাদের নিয়ে বলবো আব্বা কখনো নবীজির নাম বাজে কথা বলবেন। ওরে আমার আব্বা জান ভাই জানেরা ও জওয়ানেরা যুবক ভাইয়েরা রে, এবার দেখতে পাওয়া গেল আরে বুড়ি মা এইবার আমার নবীর সামনে দাঁড়িয়ে বুড়ি মা ডেকে বলেন, ও বাবা ছেলে গো, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার তুমি শুনে নাও বাবা, আমি অনেক বাজে কথা বলেছি, অনেক বাজে কথা বলেছি। ও বাবা মুহাম্মদ গো, আমি বুঝে উঠতে পারিনি মুহাম্মদ এত ভালো ছেলে হয়। শোনো শোনো বাবা, আজ আমি তোমার কাছে বলবো গো, আমার ধারণা ঘুরে গেল। আমি আজকে তোমার কাছে বলবো, তুমি আমার এত বড় উপকার করলে বাও, আমি তোমার কলেমা আল্লাহর কলেমা পড়ে নেব, তুমি আমার কলেমা পড়িয়ে দাও, এক্ষুনি মুসলমান হয়ে যাব। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আব্বা আসুন, সেই নবীকে ছেড়ে আমরা দূরে যেন না থাকি, সেই নবীর সুন্নত আমরা যেন না বাদ দিই। আল্লাহ নবীর সুন্নত দিকে লক্ষ্য রাখবেন। যদি একটা সুন্নতকে জিন্দা করতে কেউ পারে, 100 শহীদের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবেন। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। জি, একটা সুন্নত যদি কেউ জিন্দা করতে পারে। আমরা মানুষ দুনিয়াতে এসেছি, দুনিয়া ছেড়ে সবার চলে যেতে হবে। এখানে দুনিয়াতে কে কত চালাক, কে কত বুদ্ধিমান, তার কথার কাছে কেউ দাঁড়াতে পারে না। কথায় জিতে গেল, কথায় জিতে গেল। তুমি কথায় জিতে কবরে কিন্তু ভালো থাকতে পারবে না। কবরে ভালো থাকতে হলে ঠান্ডা হতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে, পরের মাল খাওয়ার চিন্তা নিলে হবে না, হারাম খেলে হবে না, হালালের দিকে লক্ষ্য রাখতে হবে, নবীর সুন্নত মোতাবেক তোমাকে আমাকে চলতে হবে, তবেই তুমি কবরে ভালো থাকবে। ঠিক না ভাই? ঠিক আব্বা? হ্যাঁ, ঠান্ডা মাথায়। এখানে চালাকি করার জায়গা না। আমি বুদ্ধিমান, আমি বড় টাকা, আমি বড় পয়সাওয়ালা, আমি সেক্রেটারি, রাখো সব সেক্রেটারি রাখো। কবরে গেলে তুমি যদি ভালো হয়ে যেতে পারো তুমি ভালো, তা না হলে বড় খারাপ। কেউ বাঁচাতে আপনার পারবে না, পারবে না, পারবে না। আব্বা নবীজির একটা সুন্নত, একটা পানি খাওয়ার একটা সুন্নতের ভিতরে, পানি খেতে গেলে 6টা সুন্নত আছে। কটা সুন্নত জোরে বলুন, এই কথা বলুন তো। 6টা সুন্নত আছে পানি খেতে গেলে। আলী আজকের আমরা পানি খাই, মুসলমান বড় আক্ষেপ, বড় দুঃখ, বড় কষ্ট। মুসলমান পানি খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন? মুসলমান পানি খাবে বাম হাত দিয়ে কেন? মুসলমান পানি খাবে বিসমিল্লাহ বলে খাবে না কেন? মুসলমান নাকি? তুমি আমল করতে পারো না, তুমি মাওলানা হতে পারোনি, ছেড়ে দাও। তুমি কারি সাহেব হতে পারোনি, ছেড়ে দাও। তুমি হাজি সাহেব হতে পারোনি, ছেড়ে দাও। তুমি বড় পীর সাহেব হতে পারিনি, ছেড়ে দাও। কিচ্ছু লাগে না। কিন্তু তুমি পানি খাওয়ার সময় নবীজি যেমন করে খেয়েছিলেন পানিটা, তেমন করে পানিটা খাবেন না, খাবেন না। দাড়িটা নবীজির মতন রাখবেন না, পাঞ্জাবিটা নবীজির মতন করে চলবেন না। এসবগুলো কে শেখাবে, কে করবে? তোমার দাদু নামাজ পড়ে, তুমি জান্নাতে যাবে? ঢুকে দেখো, যে যার আমল তার করে যেতে হবে। ঠিক না? ঠিক আব্বা? এই জন্য নবীজি বললেন, একটা নবীর সুন্নত কেউ যদি জিন্দা করতে পারে 100 শহীদের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা জান ভাইজান আমার, আরে আসুন, একটা নবীজির সুন্নত জিন্দা করতে পারলে আরে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। তাহলে একটা পানি খাওয়ার ভিতরে 6টা সুন্নত আছে। 1 নম্বর, পানি খাওয়ার আগে মুসলমান তোমার দেখতে হবে, তোমাকে ওইটা বসে বসে খেতে হবে। বসে ডান হাত দিয়ে পানিটা ধরতে হবে, বাম হাত দিয়ে ধরলে হবে না। তুমি বাম হাত দিয়ে পানি কেন ধরবে? ভাত খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় যদিও হয় বাম হাত দিয়ে পানির গ্লাস ধরুন, ডান হাতটা নিয়ে ডান হাতের এই তালুটা যেখানে ভাত লেগে নাই ওই জায়গাটা গ্লাসের তলায় লাগিয়ে দিতে হবে। ডান হাত দিয়ে পানি খাওয়া হয়ে যাবে। জোরে বুঝতে পেরেছেন কথাটা? কিংবা
হাতের এই উল্টো দিকটা গ্লাসের তলায় লাগিয়ে দিতে হবে। হয় উল্টো দিকটা দেন, তা না হলে হাতের এই জায়গাটা দিয়ে গ্লাসের তলায় লাগিয়ে দেন, বাস ডান হাত দিয়েই পানি খাওয়া হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি গো, কেন তুমি ডান হাত দিয়ে পানি খাবে না? তুমি মুসলমানের বাচ্চা না, তুমি ইহুদি নয়, তুমি নাসারা নয়, তুমি খ্রিস্টান নয়, তুমি একটা পানি খেতে গিয়ে এত ভুল কাজ করবে? তুমি মুসলমানের ছেলে। পানি খাওয়ার সময় ডান হাত দিয়ে পানিটা গ্লাসটা ধরতে হবে। আর কি করতে হবে? পানিটা খাওয়ার আগে আপনার দেখে নিতে হবে, পানিটা দেখে খেতে হবে, পানি না দেখে খাওয়া যাবে না। কেন? নবীজি বলেছেন এর ভিতরে অনেক কথা। ওই পানিটা অনেক সময় রাত্রেবেলা পানির গ্লাস নিয়ে রেখে দেয়, জগ নিয়ে রেখে দেয়, কারেন্ট চলে গেল, উঠে পানি খাওয়ার আশা হয়েছে, রাত্রেবেলা পানি খাচ্ছে, ওই পানির ভিতরে বিচে পড়ে থাকে। অনেক সময় অনেক খবর ডাক্তারখানায় পাওয়া গেছে, বিচে গালের ভিতর ঢুকে যেতে পারে কি পারে না? বিছা আপনার অনেক পোকামাকড় পানির ভিতরে পড়ে থাকতে পারে, ওইটা তোমার গলার ভিতরে চলে যেতে পারে। তারপর ওটা পানি না কেরোসিন তেল, ওটা দেখে খেতে হবে না? তাহলে পানিটা দেখে নিতে হবে। এক, ডান হাত দিয়ে ধরতে হবে। দুই, বসে খেতে হবে। তিন, পানিটা দেখে খেতে হবে। চার, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি খেতে হবে। বিসমিল্লাহ ছাড়া পানি খাওয়া যাবে না। পানি খাবেন বিসমিল্লাহ বলে খাবেন, আল্লাহ স্মরণ করা হবে রে ভাই। একবার বিসমিল্লাহ বললে আল্লাহ কত খুশি হয়ে যায় জানেন না তো? বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটা খেতে হবে। আর কি করতে হবে? পানি খাওয়ার সময় তিন ঢোকে তিন নিশে পানিটা খেতে হবে। একবারে তুমি ঢক 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 করে একবারে খেয়ে নিতে পারবে না। তিনবার ধরে পানিটা খেতে হবে, তিন নিশে। আর কি করতে হবে? পানি খাওয়া হয়ে গেল, তোমার কি বলতে হবে? আহ বলে ঠেলে উঠলো কিছু। আরে পানি খাওয়া হয়ে গেছে, আহ কি? পানি খাওয়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলে তোমার শেষ করতে হবে। কি বলবেন জোরে বলুন? আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে গো, তোমার উপর রাজি হয়ে যাবে গো। এমন সময় আসবে, মরণের সময়, পানি তোমার বিবি দেবে, পানি তোমার আত্মীয় স্বজন দেবে, তুমি পানি তোমার গলার ভিতর যাবে না। পানির পিপাসা লেগে থাকবে, পানি পাশে থেকে চলে যাবে, গলার ভিতরে ঢুকবে না। আব্বা ওই দিন আর তুমি আহা করতে পারবে না। পানি খেতে ভালো লেগেছে, আহ বলবে কেন? পানি খাওয়া হয়ে গেল, তোমার আশা মিটে গেছে, পিপাসা মিটে গেছে, জান ভিজে গেছে, তুমি বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা একটা আমল করে আগিয়ে যাব না, একটা আমল আমরা করব না। খালি ওয়াজ শোনা তো ওয়াজ শোনা, জীবন পার করা তো জীবন পার করা, গল্প বলা তো গল্প ইচ্ছা মতন বলা, যা ইচ্ছা করে করে টাইম শেষ করে দেবো। 80 বছর বয়স পার হয়ে গেল, একটা নবীর সুন্নাত আমাদের কাছে ভালো মতে আমরা নিয়ে নিতে পারলাম না। আব্বা বড় বড় বলতে বলতে অনেকক্ষণ বলে ফেলেছি না? আমার পরবর্তী বক্তা আসবেন, আশা করবো আব্বা আমি সকলকে নিয়ে একটুখানি দাঁড়াবো, আমার নবীর সামনে একটু সালাম পড়বো, তারপরে ইনশাআল্লাহ পরবর্তী বক্তা আসবেন। সকলে একটু দাঁড়িয়ে যাবো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ভাইরা আমরা সবাই চলে আসি, একটুখানি নবীজির স্থানে সালাম হবে। আমার পরবর্তী বক্তা আসবে। আমি কমিটি ভাইদেরকে বলেছিলাম, ভাই একটুখানি আমার সময়টা 15টা মিনিট আগে আমাকে ছাড়বেন। আমি দাওয়াত নেওয়ার সময়ও বলেছি, এখন এসে বলেছি ভাই যাব অনেকটা দূর, সে দেগঙ্গা থানা, আমি সেখানে আমার সভা আছে, এই জন্য আমি আমার ভাইদের কাছে বলে নিয়েছিলাম। তো আমি ভাই এতক্ষণ ধরে ওয়াজ করে যে একটু সালাম পড়বো, সকলে পড়ুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
ইয়া হাবিব সালাম আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, আমার নবীজির আম্মা মা আমিনা, আমার নবীজির দুধমা হালিমা, আমার নবীজি রোজা সোনার মাদিনা, ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, দয়াময় মাবুদ ওগো যিনি, কি জিনিস পাঠাই ইলেন তিনি, চিনল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী, ইয়া নবী সালাম ইয়া হাবিব জিবরাইল ডাকেন এবারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ দিদার, ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, সকলে বসে যান। বালাগাল উলাবে কামালে কাশাফত যাবে জামালে হাসানাত আলাইহি ওয়া আলিহি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে এতক্ষণ ধরে কোরআন হাদিসের কথা কিছু শোনার তৌফিক ইনায়েত করেছিলেন। সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে নেন। সকলে সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার পরবর্তী বক্তা আপনাদের কাছে আসবেন, তার নাম আপনাদের কাছে শোনানো হবে। যতটা সম্ভব মাওলানা হাবিবুল্লাহ সাহেব আসবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটুখানি বলে রেখে দিয়ে যাব, আমার ভাইরা, আমার মায়েরা, সকলকে আমি অনুরোধ করব একটুখানি নামাজ পড়ার চিন্তা ভাবনা নেবেন, নামাজ পড়ার চিন্তা ভাবনা নেবেন, নামাজ পড়ার চিন্তা ভাবনা নেবেন। এই নামাজ যার কাছে নাই, আমার আল্লাহর দরবারে তার কোনো দাম নাই। নামাজ যার কাছে আছে, আল্লাহ পাকের দরবারে তার অনেক 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 গুণ দাম বেশি হয়ে আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা, তাই আমি সকলের কাছে অনুরোধ করব, সকলে একটুখানি নামাজ পড়ার চিন্তা ভাবনা নেবেন। যারা নামাজ পড়বে না, কঠিন হিসাব তাদের জন্য হবে। নামাজ পড়ে যাবে আব্বা, হিসাব কিছুটা ছাড় হবে নামাজ যদি আপনার কাছে থাকে। তাই আমি অনুরোধ করব, ভাই এদিক ওদিক করার চিন্তা ভাবনা নেবেন না, নামাজ পড়ার চিন্তা ভাবনা নেবেন। আব্বা, এই দেখেন নামাজের মহব্বত, নামাজের ভালোবাসা আলাদা আলাদা। আব্বাজান, ভাইজান আমার, এই নামাজ যারা পড়েছিলেন তাদেরকে আমার আল্লাহ অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন। আব্বা, এই জন্যই বলবো, এই নামাজের কথা আজ আমি আর রাখবো না। আমার মায়েদের বোনেদের কথা আজ আমি আর রাখবো না। আমার মায়েদের বোনেদের কথা আল্লাহ পাক যদি কোনোদিন আনান, ইনশাআল্লাহ দেখা যাবে। আমার ভাইদের কাছে একটুখানি বলবো, ভাইরা একটুখানি দাড়ি যারা রাখেন না, এখনো পর্যন্ত নামাজ পড়ছেন, অনেক বয়স হয়ে গেল, আব্বা আর দেরি করবেন না, দাড়িটা রাখার চিন্তা ভাবনা নেবেন, দাড়িটা রাখার চিন্তা ভাবনা নেবেন। দাড়িটা নিয়ে কবরে যাবেন আব্বা, অনেক সুন্নত মানুষ ব্যবহার করবে। খাওয়ার আগে দস্তারখানা বিছিয়ে খানা খাবে, এটা একটা সুন্নত, কিন্তু এই সুন্নতটা মারা যাওয়ার পরে আর কবরে যাবে না। আপনার অনেক সুন্নত আপনি ব্যবহার করেন, আপনি সেসব সুন্নত কিন্তু কবরে যাবে না। যেটা কবরে যাবে, কবরে যেদিন রেখে আসা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াত পড়ে কবরে রেখে শোয়ানো হবে। ওই দিন কিন্তু মুখের দাড়ি যদি কাছে থাকে, আল্লাহ যদি চায় আপনি বেঁচে যাবেন, বেঁচে যাবেন কবর থেকে। নবীজির একটা বড় সুন্নত তোমার কাছে রয়েছে, এটা কিন্তু মনে করে রেখে দেবে, মাথায় করে রেখে দেবে। এই সুন্নত থেকে দূরে কেউ সরে যেও না, দূরে কেউ সরে যেও না, দূরে কেউ সরে যেও না। নবীজির সুন্নত বড় মাপের একটা সুন্নত দাড়ি, দাড়িটা রাখা শুরু করে দেন। শুধু নামাজ পড়ে শুধু শুধু যাবেন না, দাড়িটা নিয়ে কবরে যাওয়ার চিন্তা ভাবনা নেবেন। এ দাড়ির অনেক দাম, এ দাড়ির অনেক মূল্য, এ দাড়ির অনেক দাম। আপনি কবরে গেলে তবে বুঝতে পারবেন সত্যি দাড়ি রেখে লাভ হয়েছিল কি হয়নি। আবাজান, ভাইজান আমার, আমি বেশি বাড়াবাড়ি করব না, সকলকে নিয়ে ছোট্ট করে একটু মোনাজাত করব। আমি আমার কমিটি ভাইদের বলবো, আমার পরবর্তী বক্তাকে নিয়ে স্টেজে চলে আসুন। একবার একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা हो आला आले सैयदना। আব্বা ছোট্ট করে একটুখানি হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, দুটো করে হাত তুলেছি আপনার দরবারে, মাওলা মাবুদ আল্লাহ গো, আমাদের হাত তোলার সাথে সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। হে আল্লাহ, হে আপনার দরবারে হাত তুলে বলি গো আল্লাহ, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ, আমাদের যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদু নাই, দাদি নাই, নানা নানি, খালা খালু নাই, আল্লাহ গো সবার কবরে সওয়াব পৌঁছে দেবে। যদি আব্বার কবরে কোনো আযাব হয়, আল্লাহ দাদু দাদি, নানা নানি, আল্লাহ আম্মার কবরে যদি কোনো আযাব হয়, আয় আল্লাহ
এই মাহফিলটার ওসিলায় আল্লাহ গো তাদের সবার কবরের আযাব মাফ করে দেবে। আল্লাহ কবরগুলো রিয়াজুল জান্নাহ বানিয়ে দেবে, তাদের কবরে কাঁদাবেন না আল্লাহ। আল্লাহ এই মাহফিলটা দিতে গিয়ে আমার কমিটি ভাইরা অনেক কষ্ট করেছে, অনেক ছোটাছুটি করেছেন আল্লাহ। আমার কমিটি ভাইদের কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ এই গ্রামবাসী সকলকে কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিল, সাহায্য করলো, আল্লাহ গো সবাকার মাফ করে দেবে আল্লাহ। মাহফিলটা কবুল করে নেবে আল্লাহ। অনেকের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দেবেন আল্লাহ। আল্লাহ অনেকের বিবাহ হয় না, আল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা করে দেবে। অনেকে আল্লাহ ইনকামের রাস্তা খুঁজে পায় না, একটা হালাল রুজির একটা রাস্তা বার করে দেবে আল্লাহ রব্বুল আলামিন। আপনার কাছে দোয়া চাই মাওলা মাবুদ আল্লাহ গো, যারা নামাজ পড়ে না নামাজি বানিয়ে দেবেন আল্লাহ। মসজিদের সঙ্গে যোগাযোগ রেখে দেবেন আল্লাহ তাদের সবার আল্লাহ। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই আল্লাহ গো, নবীদের সুন্নাত আমাদের পালন করার তৌফিক দেবে আল্লাহ। আমরা কাজ যারা বসে আছি আল্লাহ আমাদের বসাটা কবুল করে নেবেন, শোনা বলাটা কবুল করে নেবেন আল্লাহ। এই মাহফিলের ওসিলায় কাল হাসরের মাঠে আমাদের সবাকাত পার করাবেন। আমার দোয়াটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নেবেন। ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আপনারা কেউ ওটা উঠি করার চিন্তা ভাবনা নেবেন না। জোরে একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আওয়াজ একটু মন খুলে দেন। আমার ভাই আসবেন হাবিবুল্লাহ সাহেব, একটু মন খুলে আওয়াজ করে নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা। কি হলো ও আলা আলে সাইয়্যিদিনা। একটু জোরে জোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা আলে সাইয়্যিদিনা। একটু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর 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 আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর 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 আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। আই আই কে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা মিজানের পাল্লা একটু ভারী করার চিন্তা ভাবনা নেবেন। মিজানের পাল্লা যার ভারী জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। মিজানের পাল্লা ভারী করতে গেলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আমলটা বেশি বেশি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট কথা সুবহানাল্লাহি, সবাই বলুন আমার সঙ্গে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা বেশি বেশি করবেন, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়ার চিন্তা ভাবনা নেবেন। আল্লাহ চাইলে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহর দয়ার জান্নাত আপনার জন্য সোজা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমলের কথা বলে গেলাম। আব্বা এটুকু আমি বলতে চাই, আপনারা একটু ভালো হয়ে থাকবেন, পরের জিনিসের দিকে লক্ষ্য রাখবেন না, আপনার কিনা পরের জিনিস চুরি চামারি করার চিন্তা ভাবনা নেবেন না। মসজিদে অনেকে যায় জুতো নিয়ে টানাটানি চুরি চোরামি করার চিন্তা ভাবনা করে, এসবগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। অনেক দিন হয়ে গেল, আর না আর না আর না। আব্বাজান ভাইজান আমার, আমি বুঝতে পারছি না আমার কমিটি ভাইরা গেল কোথায়, আমার সঙ্গে কথা হয়ে গেল, সে গেল কোথায়? ভাই কি এখনো আসেনি মাওলানা সাহেব নাকি? আমাদের ইমাম সাহেব কই? ভাই একটুখানি আসুন না ইমাম সাহেব, ভাই একটু জোরে তাকবীর দান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। প্রাণ ভরে আর একবার দরুদ আল্লাহুম্মা। কি হয়েছে ভাই? ওযু করতে গেছে, ওযু করে আসছে, এক্ষুনি এসছে, সবে এলো। ও আলা আলে সাইয়্যিদিনা। যাই হোক, আমি বলেছিলাম যে আমাকে 10টা মিনিট 15টা মিনিট আগে দেবেন, দিল না। ওযু করে এদিক সেদিক করে আমার সেই টাইমটাই নিল। যাক যাক, অসুবিধা নাই, কিছু করার তো নাই। আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই, আমার মায়েদের দিকে লক্ষ্য করে, মা তোমরা একটু ভালো হয়ে চলো। কোরআন শরীফে আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। এ কথা বলতে গেলে স্বামী আর স্ত্রীর কথা বলতে হয়। মা তোমরা একটুখানি ভালো হয়ে চলো, স্বামীর তোমরা খায় খেদমত করো, স্বামীর তোমরা বাজে কথা বলতে যেও না। কেন? আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বেটি ফাতেমা নিজের সংসারে বড় অভাব ছিল, নিজের সংসারে বড় কষ্ট ছিল। ওই রকম কষ্ট আমার মনে হচ্ছে আজ কারোর ঘরে নাই, কারোর ঘরে নাই, কারোর ঘরে নাই। বলবেন কেন, কি বলতে চাইছেন? এই ফাতেমার ঘরে দেখেছেন কোনদিন? আব্বা শুনেছেন ফাতেমার ঘরে এতটা সোনা ছিল, ফাতেমার ঘরে ড্রেসিং টেবিল ছিল, ফাতেমার ঘরে খাট পালং আলমারি ছিল, ফাতেমার ঘরে এসব ছিল না। অভাব অনটনে দিন কাটতো, অনেক সময় খাওয়াও হতো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিনও পর্যন্ত অনেক সময় খাওয়া হয় না, 7 দিনও পর্যন্ত খাওয়া হয়নি। এরকম দিন গিয়েছে ফাতেমার ঘরে। বা নবীর বেটি ফাতেমা কোনদিন বাবা স্বামীর বাজে কথা বলে। আহা, আমাদের ঘরের মায়েরা যদি সংসারে একটু অভাব দেখা দেয়, কি বলে জানেন? বলে বিয়ে করতে গেছেল কেন? বাসের তলায় যেতে পারো না, মরতে পারো না, মরণ হয় না, এরকম আজে বাজে কথা আমাদের ঘরের বিবিরা বলে। ও মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, ফুপুরা, শুনে নাও না মাগো, জীবনে এমন বাজে কথা বলবে না তোমরা। ও মা ফাতেমা শুনে, ও মা বোনেরা শুনে নাও না। আহারে আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহারে নিজের স্বামীকে বলেছিলেন, স্বামী গো, আরে আমার একটা কথা শুনুন স্বামী, ও প্রাণের স্বামী গো, আমার যখন মরণ হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে আমার দিনের বেলা যেন নামাজ পড়িয়ে দিও না, জানাজার নামাজ, আমার কবরে দাফন করো না দিনের বেলা। ও আমার স্বামী গো, আমার যখন জানাজার নামাজটা পড়াবে, আমার রাতের বেলা দাফন করে দেবে। এই রাতের বেলা শোয়াতে বলছে কবরে, কেন? কেন? আল্লাহর নবীর জামাই হযরতে আলী বলেছিলেন, ফাতেমা গো, ও ফাতেমা শোনো, ওরে আমার বিবি, একই কথা তুমি বলছো? তুমি না নবীর বেটি, তুমি না নবীর বেটি, তুমি না নবীর বেটি, তুমি না হাসান হুসাইনের আম্মা জান। ও ফাতেমা গো, তুমি কি কথা শোনালে?
তোমার ইন্তেকাল হয়ে যায়, যেদিন হয়ে যাবে তোমার কথাটা শুনবে, দেশের মানুষ শুনবে ও নবীর বেটি ইন্তেকাল হয়ে গেছে, ও যে ফাতেমা ইন্তেকাল হয়ে গেছে, ফাতেমার জানাজার নামাজ পড়বো গিয়ে। এই রকম ভাবে সবাই জানাজার নামাজ পড়তে আসবে। কত মানুষের মনের আশা ফাতেমা নবীর বেটির জানাজার নামাজ পড়বো, কত মানুষের মনের আশা। আজ তুমি কি কথা বলছো? তোমার রাতের বেলা দাফন করার কথা বলছো। ওরে আমার আম্মা জান ভাই দানিরা ও জওয়ানেরা জবাক ভাইরা রে, ফাতেমা ডেকে বলেন না না স্বামী গো, ও স্বামিনী গো এই কথা বলো না, একবার আমি একটুখানি বলবো। আমার যখন দাফন করা হয়ে যাবে ওই সময় তাড়াতাড়ি করে ও স্বামী গো, আমার যদি ইন্তেকাল হয়ে যাবে ওই সময় তাড়াতাড়ি দাফন করে দিও রাত্রিবেলা। কেন কেন স্বামী গো? আরে আমি কতটা লম্বা, দিনের বেলা জানাজান নামাজ যারা পড়তে আসবে আরে তারা এসে উঁকি মেরে দেখবে ফাতেমা কতটা লম্বা, ফাতেমা কতটা বেটে, ফাতেমা কতটা মোটা। এইরকম ভাবে তারা আমার চেহারার দিকে দেখবে। ও স্বামী গো, আমার পর্দার খেলাপ হয়ে যাবে, তাই বলবো আমার দিনের বেলা জানাজার নামাজ পড়াবে না, আমার রাতের বেলা জানাজা করে দিও। আব্বা আমার পরবর্তী বক্তা জনাব ভাই হাবিবুল্লাহ সাহেব এসে গেছে আপনাদের কাছে, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন সকলের শোনা বলা কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা